ইসরায়েলে চলে আসলেন। বনি ইসরায়েলের সেই জনপদে আয়েশা বলে, হে বনি ইসরায়েলের দল, আল্লাহ তাআলা বলছে যে এই ব্যক্তির জানাজা নামাজ পড়বে, আল্লাহ তাআলা তার পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। যখন অফার আসে 9 টাকায় 2 জিবি বা 1 জিবি, তখন আমরা যেরকম পারাপারি করে তাড়াতাড়ি করে আমরা অফার নেই, ঠিক বনি ইসরায়েলের যে লোকগুলা ছিল তারা বলে, আমরা তো জীবনে বহু পাপ করেছি, বহু গুনাহ করেছি, আল্লাহ তাআলার নাফরমানি করেছি। আজকে আল্লাহ তাআলা যেহেতু বলছেন জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবে, একজনও ঘরে বসে নেই, সবাই জানাজায় শরীক। সবাই জানাজায় শরীক হয়ে বলে, এ মুসা কালিমুল্লাহ, আল্লাহ তাআলা এই বান্দার জানাজা নামাজ পড়নেওয়ালার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। আমাদের মনে একটু আশা এই ব্যক্তিকে দেখা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কাফনের কাফন থেকে চেহারাটা বের করে দিলেন। বের করে যখন দিছে, জনপদের সব মানুষ উকাউকি করে উঁচাউচি করে তার চেহারা মুবারক দেখলেন। চেহারা দেখার পর বলেন, এ মুসা কালিমুল্লাহ, এই সেই ব্যক্তি যাকে আমরা আমার কওম থেকে বের করে দিয়েছিলাম। এটা তো সেই ব্যক্তি যাকে আমরা আমাদের কওম থেকে বের করে দিয়েছিলাম। সে পাপিষ্ঠ, সে পাপাচারে লিপ্ত ছিল, সে জিনায় লিপ্ত ছিল, এই জন্য আমরা তাকে আমাদের জনপদ থেকে বের করে দিয়েছিলাম।